আজকের রেসিপি কাঁচা আমের বার্মিজ আচার। এই আচারটি খেতে খুব সুস্বাদু ও মজাদার। চলুন তাহলে বানিয়ে ফেলি কাঁচা আমের বার্মিজ আচার। আজকের রেসিপি আমের বার্মিজ আচার। আমি আমটি সুন্দর করে ধুয়ে ছিলে নিয়েছি। এবার আমি আমটি কাটবো। এটা আঠিয়ালা আমে বার্মিজ আচার ভালো হয়। আমটি আমি সুন্দর করে কেটে নেব। দেখেন আমটির ভেতরে আঠি শক্ত হয়ে গেছে। আমি এবার এটাকে এভাবে ফালা ফালা করে কেটে নেব। এভাবে আমটি আমি প্রত্যেকটি কেটে নেব। এভাবে আপনারা আমগুলো আঠির উপরে এই পাতলা পেপারের মতো যে অংশটি আছে এটি ফেলে দেবেন, দিয়ে আমটি কেটে নেবেন। এভাবে আমি আমটি কেটে নিলাম। বাকি আমগুলো এভাবে আমি কেটে নেব। কেটে নিয়ে চিনি দিয়ে আমি এটা মাখিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। তাহলে 2 ঘন্টা পর মাখানো আম নিয়ে ফিরে আসছি। আমটি আমি মাখিয়ে রেখেছিলাম 2 ঘন্টা চিনি দিয়ে। দেখেন আমের ভেতর থেকে কত পানি বের হয়েছে। আমি এখানে আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই আমের পানি দিয়ে আমি আচারটি করে নেব। তাহলে চলুন, প্রথমে আমি আমটি ভালোভাবে একটু নেড়ে দেব। তারপরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আমি ঢাকনাটা তুলে ফেললাম। দেখুন আমের ওপরে কেমন বলক এসেছে। এবার আমি সামান্য হলুদ ব্যবহার করছি আর লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমটির সাথে হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো ভালো করে মিশিয়ে দেব। এক পাশে আমি শুকনো মরিচ ভেজে চিলি ফ্লেক্স বানিয়ে নেব। আমার মরিচটি ভাজা হয়ে গেছে। আমরা আচারের জন্য স্পেশাল মশলাটা করব। এখানে দিয়েছি ডাল সম্বরা, এটা এলাচ আর দারচিনি, এটা তেজপাতা, এটা গোটা ধনিয়া, এটা কালো জিরা, এটা মিষ্টি জিরা আর এটা জিরা। এইটা দিয়ে আমরা স্পেশাল মশলা করব, বার্মিজ আচারের স্পেশাল মশলা। এটা একসাথে আমি এখন মিলিয়ে ভেজে নেব। এটা শেষ, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। যে আচারের মশলাটা আমি ভেজেছিলাম সেটা ব্লেন্ড করে আমি আচারের ভেতরে সামান্য পরিমাণ দিয়ে দিলাম। পরিমাণ মতো বুঝে আপনার আচারের মশলাটা দিতে হবে। এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি মশলাটা আমের সাথে মিশিয়ে দেওয়ার জন্য। আচারটা যেন না নষ্ট হয়ে যায় সেজন্য আমি সামান্য পরিমাণ ভিনিগার ব্যবহার করছি। আমি ভিনিগারটি এবার আচারের সাথে মিশিয়ে দিলাম। হালকাভাবে নাড়ব যেন আমটা না ভেঙে যায়। আমি যে মরিচটা ভেজে রেখেছিলাম সেটার চিলি ফ্লেক্স বানিয়ে আমি আমের আচারের ভেতরে দিয়ে এবার নেড়েচেড়ে এটা এবার শুকনা শুকনা করে ফেলবো।
চিনি দিয়ে মাখিয়ে রাখার জন্য আমটা এভাবে গোটা গোটা পিচই থাকবে। আমার আচারটি তৈরি করা শেষ। এবার আমি আচারটি একটি পাত্রে ঢেলে হালকাভাবে ছড়িয়ে দেব। এই ছিল আজকে আমার কাঁচা আমের বার্মিজ আচারের রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।